কে দেবে? আরে তোকে না রে পাগল মাথা। মাথা বললি? আরো খাবো। এই পকেট সাইজ কত রে? 40 টাকা। একে 20 টাকা না 40 টাকা। এটা কত? 20 টাকা। পেছনে কত? 20। মোট কত হলো? 40। বোতল কত? 40 টাকা। হিসাব বরাবর। এই পুরুত এইখানে আয়। কি হলো? ওর হাতে তলোয়ার আছে নাকি? তুমি কি চোখে দেখতে পাও না? তোমার চোখের চিকিৎসা করাও। আরে তলোয়ার তো অমিত কুমারের কাছে, আগে ও নিয়ে আসুক। আরে পাগল, ত্রিশূল নিয়ে শিবের মূর্তি, চক্র নিয়ে বিষ্ণুর মূর্তি, আর তলোয়ার রাবণ রে শোভা দেয়, জানিস বোকা? ঠিক বলেছো, তোমার চোখের সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। ওর হাতে তলোয়ার কোথায়? ওটা তো অমিত কুমারের কাছে আছে। এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, এক্ষুনি লড়াই শুরু হবে। আরে মা লক্ষ্মী একটু শোনো। মা লক্ষ্মী, আরে মা লক্ষ্মী, মা লক্ষ্মী একটু শোনো না। তোমার দাদা কোথায়? আরে এখানে লড়াই শুরু হয়ে গেছে, তোমার দাদা কখন আসবে? আমার ভাই খুব ভালো করেই জানে কখন তরোয়াল নিয়ে আসতে হবে। যে কারো কাজ নয়, বুকে দম থাকা দরকার। এটা তুমি বুঝবে না। আরে আমার দাদার জন্য এটা কিছুই না। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার দাদা তলোয়ার বানিয়েছে তো? কি বললে? ও তলোয়ার বানিয়েছে কিনা? আরে আমার দাদা যদি কাঠেরও বানায় তবে সেটা লোহার মতন শক্ত হয়। আরে তুমি শুনে রাখো, আমার দাদার বানানো তরোয়াল খুব পাওয়ারফুল হয়, বুঝেছো? কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এরকম তলোয়ার পাবে না, বুঝেছো? কি জানি বাবা, আমার তো খুব ভয় হচ্ছে। এই নরসিংহ, নরসিংহ, আরে এই নরসিংহ, কোথায় গেল তোর হিম্মতওয়ালা বন্ধু? কেন ও শান্তিতে আছে? তোর ভালো লাগছে না? ভাই কেন ভয় পাচ্ছ? আরে ওই এলে তখনই পাহাড় ভেঙে পড়বে। ভেঙে তো পড়বে, ওর আসার টাইম যে হয়ে গেল। আসবেটা কখন? বিদ্যুৎ চমকানোর জন্য, বর্ষা আসার জন্য, আর অমিত আসার জন্য সেকেন্ড সেকেন্ড সেকেন্ডই যথেষ্ট। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে তলোয়ারে ধার দিতে যদি ভুলে যায়? আমার ভাইকে চিনিস? ও হচ্ছে বীর পুরুষ, তলোয়ারে ধার দিয়ে তবেই আসছে। রাক্ষস রাজ্যকে করবো খতম, পাপীদেরকে বাঁচতে দেব না, আমরা করেছি এই শপথ। যতই নিষ্ঠুর হোক দুশমন, টলবে না আমাদের মন,
আমাদের হাতেই তার খেলা শেষ, প্রাণ দিয়ে বাঁচাবো আমাদের দেশ। আমরা শ্রমিক খেটে খাই, মিলেমিশে কাজ করে যাই। আমরা আগুন, আমরা বিদ্যুৎ, আমরা বিশ্বকর্মার দূত। আমরা দিন কাটিয়ে দিই, মনের ব্যথা যত সব ভুলিয়ে দিই। সবার আশীর্বাদ মাথায় নিয়ে ভাই, সত্যের পথে আমরা পথ চলতে চাই। অন্যায় দেখবো আমরা জগতে যখন যেখানেই, ঝাঁপিয়ে পড়বো আমরা সকলে তখন সেখানেই। আমরা তো জম, রাক্ষস রাজ্যকে করবো খতম, পাপীদেরকে বাঁচতে দেব না। আমরা করেছি এই শপথ, এই শপথ, এই শপথ। বিপদের দিনে পাশে থাকবো, শত্রুকে ছাড়বো না। খুঁজে আনবো তাকে পাতাল পুরে, চুপ থাকতে পারবো না। শোন রে কসাই শোন, শোন শোন রে রাবণের দল, তোদের মৃত্যু শিয়রে ঘনিয়ে আসছে দেখ রে মানুষের দল। মরতে আমরা পাই না রে ভয়, আমরা হলাম বীর, রক্তে তোদের রাঙবে মাটি, এই করেছি স্থির, করেছি স্থির। শক্তি আমরা, আমরা তো জম, রাক্ষস রাজ্যকে করবো খতম, পাপীদেরকে বাঁচতে দেব না। আমরা করেছি এই শপথ। আমি ভেতরে যাচ্ছি, কেউ যদি আসে আমাকে ইশারা করিস, আমি ভেতরে গিয়ে কাজটা সেরে আসছি। দাঁড়া, কি? সাবধানে যাস। সাবধানে যাস, আস্তে আস্তে। তোকে তো আমি নজর রাখতে বলেছিলাম, উল্টা দেখছি তুই আমাকে ধরিয়ে দিবি। কেউ দেখে ফেললে, চল 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 চল। দাদা কোনোদিন নিয়ে আসেনি এরকম, কখনো হয়েছে? আরে তোমার ভাই বহুত মেহনত করেছে, বহুত মেহনত। দাদা দেখো না, দেখো না, তাড়াতাড়ি দেখো, দেখো না, দাঁড়া 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 দাঁড়া। এইরকম নকল চুল লাগিয়ে বড় বড় কথা বলছি। বেনিটা কি সুন্দর রে, কোথা থেকে আনলি? বাবা শহর থেকে এনে দিয়েছি। সীতা, বাজারে যাবি না নাকি? তোর
বেনিটা সামনে ঝুলিয়ে রেখেছিস কেন? মেয়েদের বেনি নাভি পর্যন্ত নয়, কোমরের নিচে পর্যন্ত ঝোলা উচিত, বুঝলি? আশেপাশের নজর, এর তার নজর, আর এদের সবার নজর তোর যেন মোটেও না লাগে, বুঝলি কি না? সব কাজ আমায় করতে হয়, মাসাজ পর্যন্ত। ও বাবা, আজ রাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আমারও আসবে না ঘুম। কি? চুল ছাড়া সীতাকে কেমন লাগবে এইটা ভেবে। সীতার কথা ভেবে? হ্যাঁ, সীতাকে আমি ভালোবাসি। হ্যাঁ, ও আমাকে ইশারা করেছিল। এমন চুরির কথা না শুনেছি না দেখেছি। বোঝো তো, চুল কেটে নিয়ে চলে গেল। পাগল মনে হয় চোরটা। তোমরাই বলো দেখি, আজ পর্যন্ত গয়না টাকা পয়সা চুরি হতে শুনেছি, কিন্তু এ তো প্রথম চুরির কথা শুনলাম যে চুল কেটে নিয়ে চলে গেছে। চোর তো জিনিসপত্র চুরি করে, এ তো দেখছি চুল কেটে নিয়ে গেছে। আজকাল কেমন দিন এলো ভাই? আরে দাদা, চুপ কর বোন, আর কাঁদিস না। এমন কেঁদে কোনো লাভ হবে না। যে চুল কেটে নিয়ে গেছে সে কখনো সুখী হবে না। হাত ভেঙে যাও, ওর পায়ে পক্ষাঘাত হোক, যা পাশে ডুবে মর। আরে চুপ কর রে, তুই কি জানিস এইভাবে চুল কাটার পরে কত দুঃখ হয়েছে? এইভাবে যে চুল কেটেছে তার বাচ্চারা নেড়া থাক, ওর পুরো বংশটাই নেড়া হোক। কিছু হবে না। মাসি, আর কিছু বলো না। কত লম্বা চুল ছিল তোর মা, তোর ওই লম্বা চুল দেখে কারো বোধহয় হিংসে হয়েছে রে। আর চোরটা যখন তোর চুল কাটছিল তখন তুই বুঝতে পারিস নি রে পাগলি। যদি জানতাম তাহলে কি চুপ থাকতাম? মা, আমার শ্যাম্পু কোথায় রেখেছো? আমাকে তোর চুল কেন দেখাচ্ছিস? আমার চুল চলে গেছে, আমি খুব অশান্তিতে আছি, আর এখন তুই সবাইকে দেখে বেড়াচ্ছিস। ক্ষমা করে দে প্লিজ। ঘন্টা বেরিয়ে গেছে, যা বোতল শেষ। আমাকে দেখছো? তোমার নাম কি অমিত? না অমিতাভ। জানি না সকাল সকাল কোথা থেকে চলে আসে। কি হলো ভাই? আরে বন্ধু, জানি না এই কাশি কবে শেষ হবে। তো এটা খাও। কি বলি, এটা খেলে শেষ হয়ে যাবে? পাগল কোথাকার। আরে কেন যাবে না? এর জন্য আমার বউ চলে গেছে, আমার চাকরি চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার সব চলে গেছে। আরে আমার মাথা খাবে, দূরে হাঁটা, দূরে হাঁটা। আরে যাস। অমিত, বাবা অমিত, আরে কোথায় কোথায় আছো তুমি? ওহো, ও তুমি এখানে বসে আছো। তোমার জন্য একটা সুখবর এনেছি। এত তাড়া কিসের খুশি খবর দেওয়ার? আরে তারা তো বটেই, তোমার বোনের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। ছেলেটা চাকরি করে, আর ওর মাথাটা তো নয় বুদ্ধির ভান্ডার। এই আগে বলো ছেলে কোন গ্রামের? আরে তোর তো ভালো ছেলে দরকার, গ্রামের সাথে কি যায় আসে? তুই মান না খেলে বলবি না? না কেন মারবি রে? আমাকে কি বিশ্বাস হচ্ছে না? কোনো সন্দেহ আছে? তার মানে আমাকে গ্রামের নাম বলতেই হবে। করিমনগরের কাছে ভুরকুন্ডা গ্রাম। হ্যাঁ চল চল, এখানে আয়। চল ভেতরে চল, চল ভেতরে চল, তোকে বলছি। আরে এই কি তামাশা করছিস? জিজ্ঞাসা করো কি সম্বন্ধ আরে নিয়ে তোর আসছে। বোন যেন একটা কোন রাজ্যের পাটানি, তার জন্য আবার একটা রাজকুমার লাগবে। যখনই দেখো তখনই জিজ্ঞাসা করছে ছেলেটা ব্যবসা করে না চাকরি। ঠাকুমা তুমি চুপ সুন্দর কি করো। না? দেখুন শর্মা ভাই, একটা পুরুষের হাতে তখনই ফোসকা পড়ে যখন ও পরিশ্রম করে, আর সেটাই যদি একটা মহিলার হাতে ফোসকা পড়ে তখন বুঝে নিতে হয় মেয়েটা কর্মঠ। লক্ষ্মী এদিক ওঠ, ওঠ এদিকে আয়। দেখো ওর হাতটা ভালো করে দেখো, আটা ভেঙে মশলা গুঁড়ো করে ওর হাতটা কেমন হয়ে গেছে। তুমি এরকম মেয়ের হাত কখনো দেখেছো? কি করে আমি ওকে অন্য গ্রামে পাঠাবো? তোমাকে বলেছিলাম না টিভি মিক্সার ফ্রিজ যার আছে এমন সম্মত নিয়ে আসতে, যেখানে শপিং করার জন্য জায়গা থাকবে, ঘোরার জন্য বাজার থাকবে। সিনেমা হলো চাই। সিনেমা তো আমরা সবাই মিলে দেখি, সিনেমা দেখতে আমাদের যা ভালো লাগে না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। যে ছেলেটা পয়সাওয়ালা হয় সে কত পাগল বোকা বুদ্ধু হয় জানো তুমি? তেমন একজন আছে। কি বললি? তোর বন্ধু নাকি? না দাদা, ভালো ভালো সম্বন্ধ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেল। মেয়েরা বাড়িতে বসে আছে, উনি একটারও বিয়ে ঠিক করতে পারেননি। কোথায় গেল?
ओम सर्वमंगले मंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्ति भूति गुणश्चय गुणमय नारायणी नमोस्तुते शरणगत হাত জোড় করার সময় চোখ বন্ধ রাখতে হয়। ভাত খাওয়ার সময় মুখ বন্ধ রাখতে হয় নাকি? আরে আর তুই তো এই গ্রামে যে কাজে এসেছিস সেটা যেন পূর্ণ হয় প্রভু। মেয়েটা চলে যাচ্ছে। আরে চল চল। এক্সকিউজ মি, কি চাই? তোমার বাড়ি কোথায়? চপ্পল খুলে মারবো। ভগবান দর্শন এসেছে না মেয়েদের অ্যাড্রেস জিজ্ঞেস করতে? না না, এমন মারবো না। শুনুন না। কে আমাকে ডাকলো? আপনাকে না, ওনাকে ডাকছি। কেন ভাই? অ্যাড্রেস জানার জন্য। এই গ্রামের বাইরে একটা শ্মশান আছে? এ কি সেখানে থাকে নাকি? মেয়েটার অ্যাড্রেস জানতে হলে ওখানে যেতে হবে। আরে চল। ওরে বাপ রে বাপ, পালা পালা। রে আমার নাম নরসিংহ, আমি এই গ্রামের বাঘের বাচ্চা, বুঝলি? গ্রামের শের নামে চিতা। একটু ভুল হয়ে গেছে, আমি চিতা। আর চিতার সঙ্গে মজা কি? হ্যাঁ, তোকে আমি দেখে নিচ্ছি। আসলে আমরা বিয়ের জন্য আসলে দেব না। কোন গ্রামের রে তুই? পুরকুন্ডা। বার কত নাম? তুই বার কর। লক্ষ্মী, তুই ভেতরে যা, এটা সহ্য করতে পারবি না। আমি তোর হাত নোংরা করার দরকার নেই, এদের জন্য আমি যথেষ্ট। আমাকে একটা চান্স দে ভাই, ওদের আমি মুরগির ঝোল বানিয়ে খাবো। ইয়া, দিল্লি, বোম্বে, চেন্নাই, মাদ্রাজ, কলকাতা, এত সব শহর ছেড়ে পুরকুন্ডার একটা ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না, কখনোই না। হায়দ্রাবাদের ভুরকুন্ডা গ্রাম আমাদের শর্মাজি ডেকেছেন। হায়দ্রাবাদ? শর্মা ভাই? আরে শর্মাজি বলুন না কিছু। আসার আগে আমাকে তো একবার জানাবে, আমি এখন কি বলবো তোমরাই বলে নাও। আরে ওঠ না মোটা। দাদা এলো না? দিল্লি গেছেন একটা জরুরি কাজে। দেখলি তো, বিয়ের দিনই কাজ পড়লো। এই ছোটু, কেমন আছিস? আরে চল চল চল, তাড়াতাড়ি পুকুরের দিকে জল ভরতে হবে তো। আরে ভাই, শুভ লগ্নে পেরিয়ে যাবে, তাড়াতাড়ি কন্যাকে নিয়ে আসো। অমিত, 4টে জামা কাপড় নিয়েছি, এক সপ্তাহ হয়ে যাবে না? কাপড়ের সাথে সাবানটাও নিয়ে রাখিস, এক সপ্তাহ চলে যাবে। এখনো পর্যন্ত প্যাকিং হলো না, গাড়ি টাইম হয়ে গেল, তাড়াতাড়ি কর। আরে মা, তোমারও এখনো হলো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হে
ভগবান, শ্বশুর বাড়িতে তুই দাদার জামা পরবি রে? কি হ্যাঁ বলছিস রে? ওখানে কি এগুলো পরবি নাকি? তাহলে তো আমাদের নাক কাটা তাই যাবে তো। রে। সবার কাছে এটা সামান্য জামা, কিন্তু আমার কাছে এটা দাদা স্পর্শ। ভেতরে আসো। এসো। দাদা, নতুন বিয়ে করে বরণ ছাড়া ভেতরে প্রবেশ করতে নেই। দাদার পাশে দাঁড়াও। বরণ তো হয়ে গেল, এবার আমার পাওনা দাও দাও। এই দাদা, বিয়ে করে কঞ্জুস হয়ে গেছে নাকি? আপনি আংটি কেন দিলেন? জীবনে প্রথমবার আমার বোন হায়দ্রাবাদ এলো, আর ও যখন এতটাই খুশি, ওর জন্য আংটি কেন, আমি সবকিছুই দিতে পারি। এসো। এসো মা। ঠাকুর ঘর ওদিকে আছে। চলো মা, প্রদীপ জ্বালাই। এসো। আরে এসব কি? কিছু না, চাল আছে। কোথায় দেখি? আরে জলও তো আছে, গ্যাসও আছে, সবকিছু আছে। আরে বাবা, এখানে কিছুই আছে। অমিত, এখানেও জল পড়ে। আরে বুদ্ধু নাকি? এদিক ওদিক কি দেখছো? মানে আমার নাম নরসিংহ। আরে বুদ্ধু, এমনি বললাম। দেখো ভাই, সিটিতে ওয়াটার হিটার মোটর সব মামুলি, ঘাবড়িও না ইয়ার। কি রে সিঙ্গারা থোবরা, কি দেখছিস রে অমন করে? যা যা এখান থেকে, চল। বললাম না যা, বললাম না এখান থেকে বেরো। দেখলি আমার পটলা বললো। কেমন মেয়ে রে, দেখলি? জামাই, জামাই, শোনো শোনো, রাখো। কি হয়েছে? এদিকে এসো। শোনো, প্রথমে তো বলেছিলে তোমার কোনো বোন নেই, কিন্তু এই মেয়েটা যে সকলের মাথা চাটছে, কে এই মেয়েটা? ওই মেয়েটা আমাদের প্রতিবেশী। ও আমার বোনের মতো। নাম কি? ঐশ্বর্য। দাদা, দাদা, হ্যাঁ। ও দাদা, যদি তুমি আমার দাদা হও তো এ আমার কি হবে? সম্পর্কে বিয়ে হবে, বিয়ে করলে বড় হবে, আর বিয়ের পর তুমি আমার বৌদি হবে। কি বললে? বড় হবো আমি। কি? না না, আমি বলিনি। তাহলে তুমি ওদের জামাই বাবু হবে। দেখে নেব। অমিত, ওর বেনিটা দেখেছিস? ওটাই তো দেখছি। আমার বোনের থেকেও বড় বেনি রে, কেটে দে। এই লম্বা চুলালি, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও। এ কি? তুমি রাত্রে কোথায় শো? কোথায় শুই? নিচের ঘরে। কার সাথে শো তুমি? একা শুলে না কাজটা আরামে হয়ে যাবে। এই তুমি কি বলছো এসব? হ্যাঁ, আরে কি আরে, বলছো? আমি বলছি তুমি একা শুলে তবেই তো আরামে। আরে শোনো, নইলে একদম মেরে ঠিক করে দেবো। চুপ থাক, চুপ একদম। আবার বললে আরে তুমি? কি এমন বলেছি একা শুলে কাজটা আরামে হয়ে যাবে? হ্যাঁ, কি এমন বাজে কথা বলেছি? আরে কেন বাজে কথা নয়? এই বুদ্ধু, তুমি একদম আমাদের মাঝে এসে দেখছো কিরকম বাজে কথা বলছে? দেখো দাদা, দেখো। আরে কি এমন বললাম? এই তুমি আরে একদম চুপ আমি করো। কি এমন বললাম? এই বুদ্ধু, তুমি একদম চুপ করো। আরে আমি কিছুই বলিনি। আরে ও এরকম, একদম বাজে কথা বলবে। আরে তুই তুমি চুপ কর। আমার দিব্যি রইলো। কিছু বুঝতে পারছি না। চুপ করো, চুপ করো, চুপ করো। আমি তোমাদের বলছি কি হয়েছে। এই হলো ব্যাপার। আরে এসব করার কি দরকার আছে? আরে অমিত, আরে তোমাকে আর অমিত তোমাকে, তোমরা চারজন এসব করছিলে এটা। এই নাও ধরো। এটা কি নিয়ে গেল? এটা তো নকলি রে। এটা কি?
জ্বালাইলে। এই দেখ তো শার্টটা কেমন লাগছে? পুরনো ভাই। পুরনো এটা। অটো এসে গেছে? অটোওয়ালা আসবে না, ওর কাছে অটো নেই। অটো নেই? যা গিয়ে একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয় যা। ওটাও নেই। ওর কাছে ট্যাক্সিও নেই না? না, টায়ারে হাওয়া নেই। আরে এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তুই বুঝতে চাইছিস না কেন? যা তাড়াতাড়ি যা যা। আবে তোর তো। আরে কি হলো ভাই? এমন মারবো না, সর্ষের ফল দেখিয়ে ছাড়বো। দ্বিতীয়বার আমার সামনে আসবি না। এখন এসে বলছে অটো পাওয়া যাবে না, ট্যাক্সি পাওয়া যাবে না, এমন দেবো না, সবকিছু পেয়ে যাবি। জানি না কোথা কোথা থেকে সব পাগল ছাগল চলে আসে। আরে শুনবি যাও তো? ওকে। বয়সে বড় বলে খুব জোর বেঁচে গেল, আমার সম্পর্কে জানে না। ও কোনো ইন্সপেক্টর বা কমিশনার নয়। আরে ও পাচ্ছে না তো তুই কেন টেনশন করছিস? আরে সবাই তো জানে বউ ভাতের পর আমরা এখানে থাকছি না। আরে শান্ত হ ভাই, শান্ত হ। হ্যাঁ দাদা। আরে তুমি এর বোনাই না? আমি সাইরাম, আমি এর খুব কাছের বন্ধু। ও হ্যালো। তুমি এখনো রেডি হওনি কেন? আরে আমি তো রেডি আছি। ওই লক্ষ্মী। লক্ষ্মী কি হলো আবার? ও রাগ করেছে। রেগে গেছে? তুমি কিছু বলোনি তো? আমি কিছু বলিনি, ও এমনি রেগে গেছে। তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ তুই খুব ভালো রে ভাই। যেতে দিস না, এখানে দাঁড় করিয়ে রাখ। তুই আবার ফালতু ইয়ার্কি মারছিস কেন? কি হলো লক্ষ্মী? তুই চুপ করে আছিস? জামাই কিছু বলেছে নাকি? বল না, ভয়ের কোনো কারণ নেই। বল কি হয়েছে? বল না লক্ষ্মী। তুমি চলে যাবে না দাদা? আমি কোথায় যাব? বৌভাত শেষ হলেই তুমি চলে যাবে। আরে আমি তোকে ছেড়ে কোথায় যাব? তুমি চলে যাবে। আরে আমি তোকে ছেড়ে কোথায় যাব? কথা দাও কোথাও যাবে না। ঠিক আছে, এই রাতের টিকিট ক্যান্সেল করে দে। ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। নে এবার চটপট রেডি হয়ে নে, আমি আসছি। এই তাড়াতাড়ি আসিস কিন্তু। ব্যথা পেলে চোখ মোছাবে তোরে দাদা, তোর পাপে সাজা পাবে তোরে দাদা। তুই যেন সুখে থাকিস এইটুকু শুধু চাই, বড় দাদা হয়ে তোকে ভালোবেসে যেতে চাই। মায়ের মতোই তোকে মমতাতে ভরিয়ে, বাবার মতোই যাব আদর ছড়িয়ে। বোন আমার ও সোনা বোন, তুই আমার চোখের তারা, তোকে ঘিরে স্বপ্ন দেখি তাই। ও বোন আমার, তোকে আমি খুশি দেখতে চাই। ও তোকে যেন বুকের মাঝে পাই। ও বোন আমার, তোর মতো আর কোনো বোন নাই। হেসে উঠলেই আসে দীপাবলি, তোর রঙে রঙিন হয় হোলি। হো তোর রঙে রঙিন হয় হোলি। তোর নুপুরের তলে নেমে আসে বৃষ্টি, বোন আমার সবচেয়ে মিষ্টি। হো তুই হলি সবচেয়ে মিষ্টি। সারা জীবন তোকে যেন কাছে পাই দাদা রে, কাটা পড়ে যেন ওই জমি দুয়ারে। তোকে ঘিরে স্বপ্ন দেখি তাই। ও বোন আমার, তোকে আমি খুশি দেখতে চাই। ও তোকে যেন বুকের মাঝে পাই। ও বোন আমার, তোর মতো আর কোনো বোন নাই। জলের মতো স্বচ্ছ তোর ওই মনটা, মনে তোর নেই তো কুয়াশা। ও তুই আমার আশা ভরসা। যত আঁকা বাঁকা হোক জীবনের এই পথ, আমি তোর হাতটা ছাড়বো না। ও তোকে ছেড়ে বাঁচতে পারবো না। তোর হাতে দেব যে আমি রাখি বেঁধে, কথা পড়ে থাকবি তুই যে আমার সাথে। তোকে ঘিরে স্বপ্ন দেখি তাই। ও বোন আমার, তোকে আমি খুশি দেখতে চাই। ও
বুকের মাঝে পাই ও বোন আমার, তোর মতো আর কোনো বোন নাই। ব্যথা পেলে চোখ মোছাবে তোরে দাদা, তোর পাপে সাজা পাবে তোরে দাদা। তুই যেন সুখে থাকিস এইটুকু শুধু চাই, বড় দাদা হয়ে তোকে ভালোবেসে যেতে চাই। মায়ের মতোই তোকে মমতাতে ভরিয়ে, বাবার মতোই যাব আদর ছড়িয়ে। বোন আমার ও সোনা বোন, তুই আমার চোখের তারা, তোকে ঘিরে স্বপ্ন দেখি তাই। ও বোন আমার, তোকে আমি খুশি দেখতে চাই। ও তোকে যেন বুকের মাঝে পাই ও বোন আমার, তোর মতো আর কোনো বোন নাই। গাড়ি চলে চালা, নাহলে বেটা পালিয়ে যাবে। কি ব্যাপার বলতো, সরলোকদের কোনো কাজকর্ম নেই নাকি? সুযোগ পেলে শুধু দিওয়ালি করে। সবাই মন দিয়ে শোনো, আজকের খবরের হেডলাইন শোনো, ভালোর সংবাদ পাঠ। সবাই মনোযোগ দিয়ে শোনো। ওদের চ্যানেলের পক্ষ থেকে সব জনতাকে জানাতে চাইছি যে এটিভি প্রোপাইটার দয়ানন্দকে ওর জায়গায় ওকে নৃশংসভাবে হত্যা করেছে আতিশ বালু। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বালু মারবে না, আতশবাজি মারবে। একই জামাই, একজনকে সকলের চোখের সামনে মারছে আর তুমি বলছো এটা হায়দ্রাবাদ সিটি? আরে ও কোনো দোষ করেছিল হয়তো দাদা, গ্রামে তো মারপিট কম হয়, কিন্তু শহরে তো এটা রোজকার ব্যাপার। বড় বড় শহরে তো এসব হয়েই থাকে। সেটা তো বুঝলাম, কিন্তু সবাই এসব দেখে চুপ থাকে কি করে? সিম্পল ব্যাপার দাদা, ভালো লোকের সঙ্গে ভালো সম্পর্ক আর খারাপের সঙ্গে রাখলাম না। কি বলছো? শহরে যে যা খুশি করবে, তবু চোখ বন্ধ করে থাকতে হবে? রাগ তো একটা জ্বলন্ত আগুন ভাই, যদি সেটাকে ধরতে যাও তাহলে তোমার নিজের হাতটাই জ্বলে যাবে। শুনুন দাদা, চোখে দেখেও না দেখার মতো করে থাকতে হয়, শুনেও শুনি না জানো। মাথা গরম করবেন না, শান্তি ভঙ্গ হয়ে যাবে। ছোট 2 নম্বর টেবিলটা দেখ। হ্যাঁ দেখছি। বলুন। আমি একটা রিপোর্ট লেখাতে এসেছি। থানায় নিয়ে আসবেন। স্যার, আমি যদি ওখানে যাই তাহলে ওরা আমার উপর আবার অত্যাচার শুরু করবে। মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি। কি হচ্ছে? কি চাই? কে তোমরা? এখানে কি চাই? কে 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 তোমরা? কে? আমরা তোমাদের কাস্টমার, তোমাদের মেয়েগুলোকে আমাদের চাই। এই ঘরটা ওদের নয়, ওদের ঘরটা ওপরে। ওরা উপরে কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে। আরে এদিকে নয়, এদিকে নয়, এরা নয়, এরা নয়, এরা নয়, এরা নয়, এরা নয়।
ওপরে ওপরে যাও, আমি তোমাদের হাত জোড় করছি। ব্লাডি ওল্ড ম্যান, আমার বন্ধু যে বিজনেসটা স্টার্ট করছে না সেটা একদম হেভি বিজনেস, আর আমরাও সেটা করতে চাই। আর তোমার কাছে সত্যি একদম ঝক্কাস সব মেয়েরা আছে, আর তাদের সাথে আমরাও বিজনেস করতে চাই। আমাদের পরিবার যথেষ্ট ভদ্র পরিবার। ওহো, ভালো পরিবারের? আমরা কি খারাপ পরিবারের? আমরাও তো ভালো পরিবারের স্যার। আঙ্কেল আপনি বলুন না, আমরা একটু এনজয় করলে আপনার কি খারাপ লাগবে? আরে যাই মজা কর, আমার কাবাবে আড্ডি হতে যাস না। চল ডান্স করে, আমরা তোর মেয়ের সাথে ফুর্তি করো, ফুর্তি। আমাদের ওপর ওরা এইভাবে অত্যাচার করছে, এখন আপনি বলুন স্যার আমরা কি করব? এখন আমার সহ্যের ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আমার আর কিছু করার নেই। আপনি আমায় সাহায্য করুন স্যার। এখন আমার বউ বাচ্চাকে কোথায় নিয়ে যাব স্যার, আপনি বলুন স্যার। দয়া করে ওদের বিরুদ্ধে কিছু একটা করুন স্যার, আমাকে এই নরক থেকে উদ্ধার করুন স্যার। কমপ্লেন দিয়ে দিয়েছেন তো, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেব। হ্যাঁ স্যার, এটা যেন কেউ জানতে না পারে। ডোন্ট ওয়ারি, কেউ জানতে পারবে না। কি করছিস কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কি ভাই, রাজা দিয়ে রাজাকে খেয়ে নিচ্ছ? চেস খেলা এরকম হয় না তো। বাইরে খেলছি দেখছো না তুমি? আমার খেলার সময় আর কথা বলার সময় সাউন্ড যাতে একদম না হয় সেটা তুমি জানো না? জানি। এইভাবে কেন মারছো আমাকে? ওই যে ভেতরে গিয়ে জামাইবাবু মারছে, ভাই আসছে। তুমি কি যেন জিজ্ঞেস করেছিলে? ওই আমার রাজা। হ্যাঁ, কখনো শুনেছো দেশে দুটো প্রধানমন্ত্রী হয় না। রাজ্যে দুটো মুখ্যমন্ত্রী হয় কি? আরে কি করে হয় এরকম? এই সিটিতেও দুটো রাজা থাকতে পারে না, একটাই রাজা থাকবে। আমি রাজা, তুমি মন্ত্রী। একদম ঠিক কথা। হ্যালো, আমাদের এগেইনস্টে কি কমপ্লেইন করবি? হ্যাঁ, আমাদের এগেইনস্টে কমপ্লেইন করবি? দাদা, আমি ভেতরে চলো, ভেতরে চলো। একটু মারছে, আরে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভেতরে চলো। আরে সবাই মিলে, আরে কি ভিতর ঢুকে চলে যা। কে তুই আমাদের এগেইনস্টে কমপ্লেইন করবি? হ্যাঁ, করবো না। সবাই কান খুলে শুনে রাখ, কেউ যদি আমাদের এগেইনস্টে কমপ্লেইন করিস তাহলে তার এই অবস্থা
পণ্ডিত মশাই ঠিক হয়ে যাবেন, তুমি কিছু চিন্তা করো না। ছি, কেমন লোক তোমরা? 10 জন মিলে একটা লোককে মারছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আমি বাঁচাতে গেলাম, আমাকেই বন্ধ করে দিলে। কেটে দিতিস বাবা, কেটে দিতিস। তারপর তোর বোন আর জামাইয়ের কি হতো ভেবেছিস? ওদেরকেও এইভাবে মেরে দিত। তোমার এই রাগের জন্য তোমার বোন আর জামাইকে বিপদে ফেলতে চাও। তুমি কি ধরনের ভাই হে? তুমি হায়দ্রাবাদ সিটি সম্বন্ধে কিচ্ছু জানো না। চলো চলো চলো। আমার দ্বারা হলো না, ও ভীষণ জেদি, আমার কোনো কথাই শুনলো না। শোনো, তুমি দাদাকে বোঝাও না। আমি ওনাকে কি করে ডাকবো? ঠিক আছে। দাদা, দুপুরেও তো কিছু খেলেন না, এখন কিছু খেয়ে নিন না। এই শহরটা মোটেই ভালো নয়, এই জন্য আমার বোনকে নিয়ে আমি গ্রামে ফিরে যাব। ফিরে যাবেন? কেন দাদা, কেন এরকম বলছেন? এখানে তো এরকম ছোটখাটো ঝামেলা হয়েই থাকে, তার জন্য আপনি শহরটা ছেড়ে দেবেন? আরে দাদা, এটা তো সাধারণ ঝামেলা। সাধারণ ঝামেলা? আজ কলোনিতে যেটা ঘটলো সেটা সাধারণ ঝামেলা? তোমার বিয়েতে তোমার বাড়িতে এসে তোমাদের দুজনকে আশীর্বাদ করে গেল ওই বয়স্ক লোকটাই ছিল, তাই না? হ্যাঁ, মাঝ রাস্তায় সবার চোখের সামনে ওনার মেয়েদের সামনে ওনাকে অপমান করে ওনার হাত পা ভেঙে চলে গেল, আর তুমি বলছো এটা সাধারণ ঝামেলা? হ্যাঁ, পুলিশ কমপ্লেনটা ভুল ছিল। পুলিশের কমপ্লেনটা ভুল ছিল? তুমি বলছো পুলিশের কমপ্লেনটা ভুল ছিল? কারোর ঘরে এসে গুন্ডারা লুটপাট করবে, মারপিট করবে, আর পুলিশ কমপ্লেন ভুল ছিল? কি কথা বলছো তুমি? এখানে থাকতে হলে এখানে যা কিছু ঘটছে চুপচাপ দেখে যাও, কিছু বলা যাবে না। দেখুন দাদা, আমি এখানে একটা ছোট গ্রাম থেকে এসেছি, অনেক কষ্টে লোন নিয়ে কলেজে ক্যান্টিন খুলেছি আর এই ঘর বানিয়েছি, সবে এই নতুন সংসার পাতলাম। আমি এই ঝামেলায় পড়তে চাই না। তার মানে তুমি লক্ষ্মীকে নিয়ে এই নরকে থাকবে? আমার এই নরকের সাথে কোনো লেনদেন নেই। কেন, আমরা মানুষ না? কোথায় ঝগড়া হয় না? কেন আপনাদের গ্রামে হয় না? আমাদের গ্রামে ঝগড়া হয় না। আরে কি বলছেন দাদা? ঐশ্বর্য, ঐশ্বর্য তুই বল, তুই যখন কলেজে যাস কত ছেলে তোর পেছনে লাগে, তাই বলে তুই কলেজ ছেড়ে দিয়েছিলি না তোর ডিগ্রি পুরো করেছিলি? আর কি বলবো, মার্কেট এলাকায় রোজ মারপিট হয়, রোজ গুন্ডাগিরি হয়, তা বলে কি লোকে ব্যবসা করা ছেড়ে দিয়েছে, যাতায়াত বন্ধ করে দিয়েছে? চুপচাপ থাকাটাই ভালো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই শহরে থাকতে গেলে এসব সহ্য করা কোনো ব্যাপার না। একটা গুন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়ালেই উল্টে আমাদের উপরেই বিপদ এসে পড়বে। দাদা, আমি বুঝতে পারছি আমার এই কথাগুলো আপনার ভালো লাগছে না। আপনি আপনার বোনের চিন্তা করছেন, তাই না? ওর কোনো সমস্যা হবে না, আমার উপর ভরসা রাখুন। লক্ষ্মী, তোকে এই শহর ছেড়ে যেতে আমার ভয় লাগছে, তোকে আমার সাথে গ্রামে যেতে হবে। আমার কিছু হবে না দাদা, আমাকে রক্ষা করার জন্য ও আছে না। আমার কথাটা বোঝো। তুমি ভয় পেও না অমিত, তোমার বোনকে আমরা দেখবো। দাদা, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। শালা দেখতে পেলি না? আরে ছোটু, আরে কি হলো? এই 10 প্যাকেট সিগারেট আর 10 প্যাকেট গুটকা নিয়ে চল। স্যার, আপনার বিল 6000 হয়ে গেছে, এখন আরো ধার। তুই জানিস না কার সাথে কথা বলছিস? শালা পান্ডু গুটকা, পান্ডু গুটকা। গুড মর্নিং স্যার। মর্নিং। এই পান্ডু, এই চল রে। গত সপ্তাহ থেকে সাইজ বেড়ে গেছে। আমি প্রেগনেন্ট, সেই কারণে আমার সাইজ বেড়ে যাচ্ছে। তোমার পেটে কি আছে যে তোমার পেট প্রত্যেক মাসে 4 ইঞ্চি করে বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, আসছে। আরে ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো ওকে। আমার বিরুদ্ধে কমপ্লেইন করবি শালা? আমার বিরুদ্ধে জানি মেরে দেবো শালা। কে রাখছে তোকে? হ্যাঁ, কি মনে করছিস তুই? হ্যাঁ, কি মনে করছিস? হ্যাঁ, মার শালা, মার। এই, আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেইন করেছিস না? তুই নিজেকে কি মনে করেছিস? এক্ষুনি তোকে এখানেই কেটে টুকরো করে ফেলবো। স্যার, আমি ওটা করিনি। এই চুপ,
এই পান্ডু গুটকা কারো গলা ধরলেই সব বুঝে যায়। এটা তুই করেছিস, শুধু তুই করেছিস। স্যার ওকে জিজ্ঞেস করুন না। এটা জীবাণুনাশক না? না, এর পেটেও তো জীবাণু বড় হচ্ছে। এরকে মেরে দি। একে মেরে দেবো, মেরে ফেলবো একে। এক্ষুনি মেরে ফেলবো, বল বল বল। মেরে ফেলি এখনই। এই দেখ রে, ঘন্টা বাজছে, সময় খুব ভালো মনে হচ্ছে। মেরে ফেলি ওকে। না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, আমি তোমার পায়ে পড়ছি। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন ওকে। এই ওই কাল থেকে তোর ক্যান্টিনটা হচ্ছে আমার। যদি ওদিকে তাকাস না তাহলে জানে মেরে দেবো। চল রে, মনে রাখিস। হ্যালো লক্ষ্মী, লক্ষ্মী আমি তো দাদা। দাদা। লক্ষ্মী বল তোর কি হয়েছে? দাদা আমি 1 মিনিট গ্যাসটা বন্ধ করে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বোন বল। বল দাদা। কিরে তুই কেমন আছিস? আমি একদম ভালো আছি। আর জামাই কেমন আছে? ও ভালো আছে দাদা। তুই সময় মতো খাওয়া দাওয়া করছিস তো? ডাক্তারের কাছে গিয়েছিলি? তোর কোনো অসুবিধা হয়নি তো? এমন কিছু না, ও আমার খুব যত্ন নেয়। তুমি চিন্তা করো না, ঠিক আছে? তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি পরে ফোন করব। ঠিক আছে লক্ষ্মী, তুই ফোনটা রাখ। জানি না ও কি ভাবছে এখন, কিন্তু তোর ওকে এভাবে একা ফেলে আসাটা ঠিক হয়নি। আমি যেটা স্বপ্ন ভাবিনি সেটাই ঘটে গেছে ভাই। কি হয়েছে? গড়বড় হয়ে গেছে। বল কি হয়েছে? আমি নিজের মুখে বলতে পারবো না। আরে বলবি কি না? এই রে, এটা পড়। ভিসা এসছে।
আমি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যাতে আমার ভিসা তৈরি না হয়, কিন্তু বাবা জোর করে ভিসা বানিয়ে ছাড়লো। নরসিংহ, নরসিংহ, এই যে নরসিংহ, এই দাঁড়া। দেখো বাবা অমিত, একমাত্র ছেলেকে ছেড়ে থাকা আমাদের পক্ষেও খুব কষ্টের ব্যাপার। যদি একে মানুষই না করতে পারি তার বাবা মা হলাম কেন? সেই জন্য জমি জমা বেচে দুবাই পাঠাতে চাইছি। বলে কিনা যাবো না? না, সে তুমি যাই বলো, অমিতকে ছেড়ে আমি দুবাই যাবো না, যাবো না। দেখ, এখনো তুই ছোট আছিস, 5 বছর তাড়াতাড়ি কেটে যাবে। আমাদের দুজনের তো বয়স হয়ে গেল, কখন কি হয়ে যায় কে জানে। অমিত বাবা, তুমি ওকে বোঝাও, তোমার কথাও নিশ্চয়ই শুনবে। এই কাকি তো একদম ঠিক বলেছে। বন্ধুত্বের জন্য 20 বছর পর্যন্ত আমরা একসাথে থাকলাম, ওই বন্ধুত্বের জন্য 5 বছর আলাদা থাকতে পারবো না? আমি যাবো না। তোকে যেতেই হবে, তোকে যেতেই হবে। কাকি, ওকে কবে যেতে হবে? কালকেই যাবার কথা। সব রেডি হয়ে গেছে। লক্ষ্মী, কি হলো? আমার মনে হলো যেন দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। এমন কিছুই না, তুমি শুয়ে পড়ো। ক্যান্টিনের কথা ভুলে যাও, ক্যান্টিন আমি ওকে দিয়ে দেব। শুয়ে পড়ো। লক্ষ্মী, দাদার কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ, হ্যাঁ, ওর কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে ওর কথা। তুমি দাঁড়াও, আমি দেখছি। লক্ষ্মী, কি হয়েছে তোর? এমন কাঁদছিস কেন? বল। আরে কি হলো? আমি এসে গেছি তো। প্রত্যেক সপ্তাহে তো আসবো, কাঁদার কি আছে? বল কি হয়েছে? কাঁদিস না পাগলি, বল না কি হয়েছে। বল না। আরে বাবা, তোকে বলেছিলাম না ফোন না করে চলে আসতে, দেখ না কত দুঃখ পেয়েছে। কাঁদিস না রে, আমি এসে গেছি না। কি হয়েছে জামাই? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কিছু না দাদা, গাড়িটা স্লিপ করে গেল তাই চোট পেয়ে গেলাম। হায়দ্রাবাদে তো গাড়ি চালানোটাই মুশকিল। জামাই বাবু, গাড়ি না দেখে চালালে তো অ্যাক্সিডেন্ট হবেই না, দেখে চালালে অ্যাক্সিডেন্ট হবে না। আসতেই শুরু করে দিলে তো। আর বেশি দিন বকবক করবে না, দুদিনের ব্যাপার, দুবাই যাচ্ছে। ও এই ব্যাপার। বৌদি, ও লক্ষ্মী বৌদি,
লক্ষ্মী বৌদি, হায়দ্রাবাদে তোমার গ্রামের আওয়াজ শুনতে পেলে নাকি? মানে এটা বৌদি, তোমার গ্রাম থেকে তোমার দাদার ফোন এলো কিনা সেটাই জানতে এলাম। এটা কপালের ব্যাপার বৌদি, ভাগ্য, বুঝলে? দাদা তো তোমাকেই ফোন করবে, আমাকে কেন ফোন করবে? আমি কি তোমাদের ফ্যামিলি মেম্বার নাকি যে আমাকে ফোন করবে? আমার নাম্বার জানা সত্ত্বেও আমাকে ফোন করে না। কেউ আমার প্রিয় প্রেমিক, আমার চুন্নু, আমার মুন্নু। আমাকে তুমি খুব ভালোবাসো তাই না? সেই জন্যই লোকে তোমাকে পাগল বলে। আমি নিজেই জানি না তুমি আমাকে এত ভালোবাসো। ওই যে পাগল অমিত আছে না, আমার মন তো ওকে দিয়ে দিয়েছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। ভেসে যেতে সোহাগের সমুদ্রে, প্রেমের দমকা হাওয়া শেখালো। ভেসে যেতে সোহাগের সমুদ্রে, পাল তুলে দিয়েছি আজ মনের পানশিতে সব ভুলে। বুক কাঁপে দূর দূর, জানি না পৌঁছবে অচেনা কোন কুলে। ও প্রেমের দমকা হাওয়া শেখালো, ভেসে যেতে সোহাগের সমুদ্রে। কি যেন জাদু করলে তুমি আজ, নিজেকেই লাগে অচেনা। কে জানে মন কাকে খুঁজে যায়, খুঁজে ফেরে কার ঠিকানা। দূরে থেকে মন ব্যথা দিও না, কাছে এসো দাও ধরা। ওগো সারা জনম থাকবো সাথে, কথা দিলাম দাও সারা। ও প্রেমের দমকা হাওয়া শেখালো, ভেসে যেতে সোহাগের সমুদ্রে। ওরা বাঁশির ডাক শুনে ছুটি হায়, কেন যে ডাক দিলে? ছলা কলায় ভুলেছিলাম মনটা কেড়ে নিলে। রেখো সামলে আমায়, বলছি তোমায়, তুমি ছাড়া দিশাহারা। আমি ওই আকাশের চাঁদ হতে চাই, তুমি হবে ধ্রুব তারা। ও প্রেমের দমকা হাওয়া শেখালো, ভেসে যেতে সোহাগের সমুদ্রে। প্রেমের দমকা হাওয়া শেখালো, ভেসে যেতে সোহাগের সমুদ্রে। পাল তুলে দাও আজ মনের এই পানশিতে সহসা সব ভুলে। ও পেও না কোনো ভয়ে, আমি আছি সাথে, চলো দুজনে মিলে। প্রেমের দমকা হাওয়া শেখালো, ভেসে যেতে সোহাগের সমুদ্রে।
আজ তো অলিগলিতে মশলার গন্ধ পাচ্ছি। বিরিয়ানি বানাচ্ছে। আর তুই কি করছিস? বডি বানাচ্ছিস? না না, খিদে বাড়াচ্ছি। এই কি করছিস? ভেতরে চল। এই আবার চোখ বন্ধ করবি নাকি? ঠিক চিনে নেব। এই তোকে না আমাকে বলছে। দাদা হ্যাঁ আসছি। আমি যাচ্ছি। যা। দুবাই যাওয়ার আগে বডিটা বানাবো ভাবছি। এরা যা শুরু করেছে না। পণ্ডিতজির বাড়িতে তালা লাগানো কেন? জানি না, ওই দিনের ঝামেলার পর ওরা বাড়ি ছেড়ে চলে গেল। কি জানি কোথায় গেল। আরে ভাই, দুবাইতেও বিরিয়ানি পাওয়া যায়। পাওয়া যাবে, কিন্তু বোনের হাতে তো পাওয়া যাবে না। না একটু দে না বোন। আরে পেটুক, ধীরে ধীরে খা। আস্তে আস্তে খাই, তারপরে আস্তে আস্তে এয়ারপোর্টে যাই, তারপরে প্লেনটা মিস করি, তারপর দুবাই যাওয়ার বদলে ইন্ডিয়াতে কোনো একটা ছোট মোটো কাজ করব। আমার বাবা আমাকে কেলিয়ে সুতো বানিয়ে দেবে, বুঝলি? আর একটু দে। ভাই এখানে সব রেডি আছে। ওখানে কত পাবলিক আছে? ভাই এখানে প্রচুর পাবলিক, এর মধ্যে মারবো কি করে ওকে? পাবলিকের মাঝে ওকে মারার একটা আলাদা মজা আছে। মার ওকে। আসুন স্যার, এটা কেল্লার সদর দরজা। এই গোল গম্বুজের বিশেষত্ব এই হচ্ছে, এখানে তালি বাজালে ওপর অব্দিও শোনা যাবে স্যার। এখানে তালি বাজালে উপরে শোনা যাবে? হ্যাঁ, ট্রাই করুন না। সত্যি বলছো? দাঁড়াও ট্রাই করি। অমিত তুই উপরে যা, আমি নিচে তালি বাজাচ্ছি। যাওয়াটা কি জরুরি? জানা জানা ভাই, এই যা, বল 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 না, এই জানা জানা। আরে জান না ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনতে পাচ্ছিস? আরে ভাই একটু জোরে বাজাও। শুনতে আরে পাচ্ছিস? কি রে বাবা, একে নিয়ে পায়। শুনতে পেলে? শুনতে পেয়েছিস এবার? আমি কে তুমি তা জেনেও আমার উপরে ইনকোয়ারি কমিশন বসালে। এটা দেখার জন্য একা আসতে চাইছিলে? না এলে ঘরে আমি একা থাকতাম। তুমি এখন একা কোথায়? ও আছে না সাথে? শুনতে পাওয়া যাচ্ছে? তোরা ভুল করছিস কিন্তু দেখ তোর কি অবস্থা। আমাকে মারলে তোরা ভুল করবি গঙ্গা। কেটে ফেলে দেব। এত লোকের সামনে তোকে এখানে কেটে ফেলে চলে যাব। এরা কেউ সাক্ষী দিতে আসবে না। কে সাক্ষী দেবে বল? কি হচ্ছে? দাঁড়ান 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 স্যার, স্যার 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 স্যার, আমার কথা শুনি স্যার। কোনো প্রবলেম হলে কথা বলে ঠিক করিনি। মাঝখানে আমি চাকু চুরি কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি অমিতকে ডাকছি। গ্রামে আমরা দুজন মিলে সমস্ত সমস্যার সমাধান করতাম, বুঝলেন? অমিত 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 অমিত। এত হাসির কি আছে? আমার কথা বোঝা যাচ্ছে না নাকি? হ্যাঁ, একজনকে এত লোক মিলে মারছো, লজ্জা করে না? নিজের শহরে বলে দাদাগিরি দেখাচ্ছ। আমাদের গ্রামে একবার এসে দেখো, সব ভাইকে মারবো, কাউকে ছাড়বো না। তাহলে প্রত্যেকটা মারে বদলা নেবো বলে দিলাম। গঙ্গার গায়ে হাত দিলে গঙ্গার সাথে পাঙ্গা। গঙ্গার সাথে যে পাঙ্গা নেই সে গঙ্গায় ভেসে যাবে, বুঝলি? গঙ্গায়। কি হচ্ছে?
নরসিংহ 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 বল কি হয়েছে তো? তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এই হায়দ্রাবাদের গুন্ডারা। নরসিংহ জামাই একটা রিক্সা ডেকে আনো, হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। নরসিংহ নরসিংহ কথা বল। আমি তোকে ছাড়া 5 বছর কিভাবে থাকবো ভাবছিলাম, ভগবান আমায় চিরদিনের জন্য নিয়ে যাচ্ছে। কি বোন আমার, আমি চললাম। নরসিংহ নরসিংহ এই নরসিংহ নরসিংহ শুনতে পাচ্ছিস আমার কথা? তোকে ছাড়বি না, ছাড়বি না। নরসিংহ নরসিংহ আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। মেরে ফেললো ওরা আমার ছেলেকে, মেরে ফেললো। বলেছিল তোমাদের ছেড়ে যাবো না। কোথায় চলে গেলে বাবা আমার? আমারই ভুল বাবা, আমি কি জিদ করলাম, কমসে কম পেয়েছে তো থাকতো। আমার কোল শূন্য হয়ে গেল, আমার কোল শূন্য হয়ে গেল, আমার দুনিয়া নষ্ট হয়ে গেল। কত করে বারবার বলেছিল যাবো না যাবো না। ছেড়ে চলে গেল। আমার ছেলেটা আমার খোল শূন্য করে চলে গেল রে, সব আমার জন্য। ওকে আমি নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি পাপী, আমি হত্যাকারী, নিজের ছেলেকে মেরে। আরে লক্ষ্মী কি হলো? আরে কি হচ্ছে তোমার? মাথা ঘুরছে বোধহয়। চলো ভিতরে চলো। লক্ষ্মী ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। আমার ছেলেকে নিয়ে যেও না। ওকে বারণ করো, ওকে বারণ করো না। আমি তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছে, ওদেরকে বারণ করো না নিয়ে যেতে। আমি শুনছো তুমি? দাদা, দাদা, আমরা আমরা এখন আসি দাদা। কোথায়? হায়দ্রাবাদ। আমরা এখানে অনেক দিন হলো এসেছি দাদা। না বোন, 1 মাসের মধ্যে ডেলিভারির জন্য আবার তোকে এখানে আসতে হবে। ততদিন এখানেই থেকে যা। এত চিন্তা ভাবনা করিস না, এখন তো তোর ডেলিভারির আর বেশি দিন নেই। বাচ্চার ডেলিভারি হয়ে গেলে চলে যাস, খানে কেউ তোকে বারণ করবে না। ঠিক আছে দাদা, ও এখানেই থাক, আমি চলি। কেমন কথা বলছো? লক্ষ্মীর প্রথম ডেলিভারি, এই সময় তোমার থাকা সবচেয়ে বেশি দরকার, আর তুমি যাওয়ার কথা বলছো? তাছাড়া কলেজেরও তো ছুটি চলছে। দাও ব্যাগটা দাও।
চলো। এ কি দাদা, আমাদের থাকতে বলে নিজে কোথায় যাচ্ছ? তিরুপতির মন্দিরে চাকরি পেয়ে গেছি, কালকেই জয়েন করতে হবে। আরে ভাই, এই আনন্দের সময় তুই থাকবি না? তোমরা তো সবাই এখানে আছো ঠাকুমা। আমরা তো সবাই থাকবো, কিন্তু ওর জন্য তো মা বাবা ভাই সবই তুই। তুই যদি না থাকিস তো আসছি বোন, আসছি জামাই। না দাদা, তুই চলে যাস যদি। তোকে দেখার জন্য এখানে অনেক লোক আছে, এই সময় আমার যাওয়াটা খুবই জরুরি। সময় পেলে আবার নিশ্চয়ই আসবো। হুম। আজ খাও দাও মজা করো, তোমরা যাও। আসুন আসুন, আপনিও আসুন। এসো এসো, ঠিক সময় এসেছো। এই একটা গ্লাস ওকে দে। না আমার লাগবে না। কি হয়েছে? শান্তিনগরের সেই কেস নিয়ে আবারও এরকম কমপ্লেন এসেছে, কিন্তু এবার কোনো বয়স্ক লোক এই কমপ্লেন করেনি, একজন যুবক করেছে। খুব তেজি ওই ছেলেটা। क्या चीज में तो গঙ্গার লোক কি হলো আবার? হ্যালো, কি শান্তিনগরে ঝামেলা? এখনই আসছি।
তোর সম্বন্ধে সবকিছুই জানি। যদি আমি তোর কাছে কমপ্লেন লিখাতাম আর তুই কুত্তার মতো গুন্ডাদের জিজ্ঞাসা করে আসছিস, এই জন্য আমি তোকে জীবিত রাখবো না। এই গুন্ডা, এই মস্তান, এই অন্যায় করা লোকগুলো তোর মতো পুলিশের জন্য পার পেয়ে যায়, বুঝলি শালা? আর মারা যায় গরিব নির্দোষ লোক। তোকে মারলে আর কোনোদিন তোর ডিপার্টমেন্টের কোনো অফিসার আর জীবনে কোনোদিন ঘুষ খাবে না। তোর মতো অফিসারকে মেরে ওই গুন্ডাদের জানিয়ে দিতে চাই যে আমি কে। ভুল হয়ে গেছে আমার, ছেড়ে দাও। সরাসরি কাটলে তো হত্যা হবে, আর এইভাবে কাটলে হবে বধ, অসুরের বধ। বলো লালু। হ্যাঁ স্যার। প্রসাদ, Yes, কোনো sir. প্রমাণ পাওয়া গেছে? আমি কোনো প্রমাণ পাইনি স্যার। লালু বাবু পেয়েছেন কোথায় স্যার। সেটা? আরে এটা তো লেবু স্যার, এখানে সবথেকে ইম্পর্টেন্ট এভিডেন্স লেবু স্যার। খুনি নিজের মুখে গাঢ় লাল রং মেখে সবাইকে কেটে ফেললো স্যার। কতজনকে মেরেছে জানা গেছে? পুরো 21 জনকে মেরেছে স্যার, তার মধ্যে 20 জন গুন্ডা, একজন পুলিশ। পুলিশওয়ালাও গুন্ডা ছিল কেন? ও খুনিকে সাপোর্ট করতো না নাকি? স্যার, জানি না স্যার। হ্যালো হ্যালো এসিপি, আজ থেকে তোমার যা কাজ আমারও তাই কাজ। শহরের গুন্ডাদের তুমি মারতে পারলে না, এখন থেকে আমি ওদের খতম করব। তুমি শুধু পোস্টমর্টম করাও, অনেক বডি পার্টস কাজে লাগবে। এই তুমি কে? অমিত, অমিত কুমার। কি মজা করছো তুমি? মজা করছি না, জিজ্ঞাসা করছি। শহরে একটা কমিশনার, 5টা ডিউটি কমিশনার, 46টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 9050টা ইন্সপেক্টর, 7032টা সিপাই, এইরকম সবকিছু মিলিয়ে 16032 জন পুলিশওয়ালা আছে। ওরা যে কাজটা করতে পারিনি সেটা আমি একাই করেছি। এই শহরে গুন্ডা দাদা মস্তান বলে যারা পরিচয় দেয় তাদের আমি শেষ করে ছাড়বো। এই, তুমি আইন হাতে নিয়ে গুন্ডাদের মারবে আর আমার পুলিশ ডিপার্টমেন্ট কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে নাকি? তুমি নাকে সর্ষের তেল দাও কি চোখে সর্ষের ফুল দেখো, তাতে আমার কিছু যায় আসে না। আমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, এখন ওদের কেউ বাঁচাতে পারবে না। তুই কে বলছিস বে? অমিত, অমিত কুমার। কি হলো রে, লাশ দেখে পিলে চমকে গেল নাকি? এখন দেখ কি হতে চলেছে। তুই জনতাকে মৃত্যুর ভয় দেখাস তাই না? এখন আমি তোকে দেখাবো যে মৃত্যু কাকে বলে। এই গঙ্গা, পুরনো পুলের গঙ্গা, তুই একা আমার 20 জন লোককে মেরে ফেলেছিস আর নিজেকে খুব বাহাদুর মনে করছিস না? যদি তোর দম থাকে আমার সামনে এসে দাঁড়া। এই, তুই 20 বছরে যে গুন্ডারাজকে কায়েম করে রেখেছিস সেটা আমি 1 ঘন্টায় নড়িয়ে দেখিয়েছি। তোকে মরার জন্য আমি একাই যথেষ্ট। এখন প্রস্তুত হয়ে যা, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আজ থেকে দিন গোনা শুরু করে দে। আরে অমিত, তুই কবে আসলি? ঠিক আছে ঠিক আছে, আমি আর্জেন্ট কাজে যাচ্ছি, তুই ঘরে থাক, আমি পরে এসে কথা বলবো। কি আর্জেন্ট কাজ? আরে একজন লোক 20 জন গুন্ডা আর আমাদের এসআই কে খুন করে দিল, আবার এসিপি কে ফোন করে ওয়ার্নিং দিয়েছে। কি বললো? সেটা আমি বলতে পারবো না। আমি তোর বন্ধু, আমাকে বলবি না কেন? ডিপার্টমেন্টের সিক্রেট, এটা বলা যাবে না। এমন কি সিক্রেট কথা? শহরে একটা কমিশনার, 5টা ডিউটি কমিশনার, 46টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 9050টা ইন্সপেক্টর, 7000 কনস্টেবল, সব মিলিয়ে 16032টা পুলিশওয়ালা যে কাজটা করতে পারিনি আমি কিন্তু সমস্ত কাজটা একাই করে ছেড়েছি। এরকমই বলেছিল না ফোন করে লোকটা? এই শহরে গুন্ডা দাদা মস্তান যারা পরিচয় দেয় তাদের আমি শেষ করে ছাড়বো, এটাই তো সিক্রেট কথা। এই এসব তুই কি করে জানলি? কেননা শান্তিনগরে 20 জন গুন্ডাকে হত্যা করা আর এসিপিকে ওয়ার্নিং দেওয়া লোকটা আমি নিজেই। আমি অমিত কুমার। এই এসব ভুল করছিস তুই। ভুল আমি করিনি, ভুল করেছিস তোরা। প্রত্যেক মাসে মাইনে নিস, বছরে বোনাস নিস, থাকার জন্য কোয়ার্টার পাস। তোদের যখন জনতাকে রক্ষা করতে বলা হয়, শালা তোদের মধ্যে থেকে কিছু লোক গুন্ডাদের কাছ থেকে ঘুষ নিয়ে বেচারা গরিবদের উপর অত্যাচার করে। এই আমার বন্ধু নরসিংহ, যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই জানে না, ওকে নৃশংসভাবে হত্যা করা হলো। তোর ডিপার্টমেন্টের লোকেরা তো সবকিছুই জানতো, কিন্তু কি করলো তোর ডিপার্টমেন্ট? পুলিশ আর আদালত থেকে যখন ন্যায় পাওয়া যায় না তখন সবাই আমার রাস্তা বেছে নেয়। তখন তুই সবার হাতে দেখবি আমার মতোই অস্ত্র তুলে নিতে, এই গুন্ডা দাদাদের শেষ করে দেওয়ার জন্য। এই তোর দেখানো এই পথ সঠিক না, এটা হায়দ্রাবাদ সিটি। এই
কি শহর শহর বলে ভয় দেখাচ্ছিস? কেন এই শহরে গ্রামের লোক থাকে না? হায়দ্রাবাদ শহর আমাদের রাজ্যের রাজধানী, কোনো গুন্ডাদের আড্ডা নয়। এখানে পুলিশ থেকে আরম্ভ করে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা কোনো না কোনো গ্রাম থেকে এসেছে। এই এখানে বোম ফাটলে প্রত্যেক গ্রামে কিন্তু তার আওয়াজ শুনতে পাওয়া যায়। এখানে শহরে থাকা তাদের সন্তান আর আত্মীয়দের কি হলো এটা ভেবেই শিউরে ওঠে। এই শুধু আমি একা নই, আমার মতো কত দাদা আছে তাদের বোনেদের বিয়ে দিয়ে এখানে পাঠিয়েছে, এটা ভেবে ভয় পায় যে কখন কি হয়ে যায়। এখানে কিছু হলে শুধু এখানকার লোকসান নয়, পুরো রাজ্যকে তা বহন করতে হয়। রাজধানীতে শান্তি বজায় থাকলে রাজ্যেতেও শান্তি বজায় থাকবে। তোকে বললাম গুন্ডামস্তানদের জেলে পুরতে, কিন্তু তুই পারলি না। তুই না ভাবলি না করলি। আমি ভেবেওছি আর করেওছি, আর তাই করে যাব, এক একজনকে কেটে রেখে দেবো। এই অমিত, তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায়। ইচ্ছে করলে এখনই তোকে অ্যারেস্ট করতে পারি। সাবাস, এই না হলে পুলিশের কথা। বন্ধু হিসেবে বলছি, চলে যা এখান থেকে। না, আমি যাব না। তোকে অ্যারেস্ট করব। প্রস্তুত আছি, মেরে ফেলবো তোকে। প্রস্তুত আছি, বুক ফুলিয়ে এখানে এসেছি। এই যদি তোর মধ্যে দম থাকে, যদি এই পোশাকের সম্মান রক্ষা করে থাকিস, তাহলে একটাও গুন্ডাকে অ্যারেস্ট করে দেখা। 24 ঘন্টা জেলের ভেতরে রেখে দেখা, একটাও ফোন আসলে ছাড়বি না ওদের। আর তুই আমাকে কি ধরবি রে? আমি নিজেই বললাম 20টা গুন্ডাকে আমিই মেরেছি, আমি সেই অমিত কুমার। আমি তখনই ভেতরে যাব যখন স্রেফ একটা গুন্ডাকে তুই ধরে দেখাতে পারবি। তখনই জানা যাবে তোর পোশাকে কতটা দম আছে আর আমার পোশাকে কতটা দম আছে। তুই কার গায়ে হাত দিচ্ছিস জানিস? জানিস আমি কে? পুরো হায়দ্রাবাদে রাজ করে যে সেই আতিশ বালুর লোক আমি। একটাও শব্দ যদি মুখ থেকে বার করিস তাহলে সব কাটাগুলি সালা ভিতরে ঢুকিয়ে দেবো। সালা হারামি। হ্যালো। হ্যাঁ হ্যালো, এসআই না? আমি এমএলএ রামচন্দ্র কথা বলছি। তুমি আতিশ বাবুর লোককে অ্যারেস্ট করেছো না রে? আরে শোন, ও খুব ভালো মানুষ, ওকে জলদি ছেড়ে দে। স্যার, কেসটা খুব স্ট্রং কেস। আরে কি স্ট্রং লাইট বলছো? মদে সোডা দিয়ে খেয়েছো নাকি? কি বললে? রাজনীতিতে পুলিশ আর এটা একসাথে কাজ করতে হয়, এটাই সিস্টেম, বুঝলে তুমি? এই তুই থানা এসে বললেও আমি ওকে কখনোই ছাড়বো না, বুঝলি? এই মাথা খারাপ হয়ে গেল নাকি? এই কার সাথে কথা বলছিস জানিস? পুলিশ, পুলিশের সাথে। তোর মতো ভেরুয়াকে ভিতরে ঢুকিয়ে ন্যাংটো করে ছাড়তে পারে, ওই হচ্ছে পুলিশ। এই কথা গুন্ডাকে বল, গুন্ডাকে বল, পকেটে মারকে বল, পকেটে মারকে। আমাকে কেন বলছিস বে? রাখ বলছি ফোন। ইন্সপেক্টর রাজেন রাম। বালুর লোককে অ্যারেস্ট করেছিস? হ্যাঁ, আবার বলছিস ছাড়বি না? দেখ বাবা, যা আবার হয়ে গেছে, জলদি ওকে ছেড়ে দে, ওর সাথে আমার কথা বলা। মিনিস্টারের ফোন এসেছে, কথা বলে যান স্যার। ও মিনিস্টার জি, ওকে। হ্যালো। মিনিস্টার লাইনে আছে, কথা বলুন স্যার। না না, কথা বলবো না, কথা বলবো না। স্যার, আমি ওকে কত করে বললাম, ও কিছুতেই আসতে চাইছে না। দেখ বেটা, তুই ওকে মেরে ভালো করলি না, আতিশ বালুর গায়ে হাত দিয়েছিস। বেটা সাবধানে থাকিস, তোর থানায় এবার আতশবাজি ফাটবে। বালু, আতিশ বালু। বালু কথা বলে না, আতিশ কথা বলে। আজ তো ছেলের জন্মদিন, তাই না? গিফট নিয়ে এসেছি।
একটু কথা বল মিট্টু। তোমার কর্তব্যের খাতিরে আমার ছেলেটাকে তুমি বলি দিয়ে দিলে। এমএলএ এত করে বললো তবুও আহা, মন্ত্রী তোকে কত করে বললো? এই জন্য তোর ছেলেকে সোজা উপরে পাঠিয়ে দিলাম। এই ইন্সপেক্টর, আধা ঘন্টার মধ্যে আমার লোককে আমার কাছে পৌঁছানো চাই, না হলে ওই আধা ঘন্টা পরে 33 মিনিটেই এই পুলিশ স্টেশনের এই জায়গার মধ্যে তোর পরিবারের লাশ ফেলে দেবো। এই তুই ঠিক রে? এই শহরে তুই গুন্ডাদের মারছিস, তুই ঠিক করছিস। ওদের তোর মতো লোকই দরকার। ওদের মেরে ফেল, মাঝ রাস্তায় মেরে ফেল, ওদের টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে দে। কিল দোজ বাস্টার্ড। এখন বল আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? চাই না এই পোশাক, চাই না এই চাকরি, চাই না এই সম্মান। এই পোশাক দিয়ে এখন অনেক কাজ করতে হবে। বার কর সমস্ত গুন্ডার পুলিশ রেকর্ড, বার কর এক শহর থেকে অন্য শহর অবধি, এই শহর থেকে শুরু করে সমস্ত গ্রাম পর্যন্ত গলি গলিতে থাকা সমস্ত গুন্ডা মাস্তাদের লিস্ট বার কর। এক একটাকে টুকরো টুকরো করে কালিমাকে উৎসর্গ করব আমরা। এই হচ্ছে সেই লোক যে পুরো শহরটাকে নাচিয়ে রেখেছে। এর উপর 120টা কেস আছে। এর নাম আতিশওয়াল। এই শহরে ড্রাগস বিক্রি করে যুবকদের যে পঙ্গু করে দিচ্ছে তার নাম হলো পান্ডু, গুটকা পান্ডু। এ হলো এই শহরের দালাল কিং, যে ঘরে যায় সে ঘরের বাচ্চারা পর্যন্ত অনাথ হয়ে যায়। নাম হলো গঙ্গা, পুরনো ফুলের গঙ্গা। আমাকেও লেটার লিখেছে, আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। এসব কি ড্রামা হচ্ছে? আমাকে আমাকে মেরে ফেলা ধান্দা করছো নাকি? হ্যাঁ, তোকে লেটার লিখবে এমন সাহস কার আছে? আরে অমিত, ওই অমিত। অ্যাড্রেস লিখেছে কি? হ্যাঁ, কোন একটা রাস্তার লোক লিখেছে, আর সেটা নিয়ে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে চলে এসেছিস। টু মাচ ফালতু। এই মজা করবে না। ও আমার লোককে মারলো, তোর এসআই কে মারলো 1 সপ্তাহ হয়ে গেছে। তুই ওর একটা চুলো ছিঁড়তে পারলি না। কুল বালু, কুল। বসো। কি কুল কুল বলছিস? আমি কি কোল্ড নাকি? হ্যাঁ, বসো বসো। আরে বলছি তো বসো। দেখো বালু, তুই দাঙ্গা করার সময় কিংবা শহর তছনছ করবার সময়, মার্ডার করার সময় কিংবা ইজ্জত লুটবার সময়, যখন তুই যা বলেছিস আমি সেটাই করেছি, বুঝলি? আতিশ বালু, আমি চোখ বন্ধ করছি, খোলার পর তোকে দেখা গেলে তুই থাকবি না, পার্মানেন্ট থাকবি না। কি হয়েছে ভাই? আমার জীবন ওর কাছে কোনো মূল্য নেই। একটা কথা শোন, আমাকে যদি বাঁচতে হয় তাহলে ওকে খতম করতে হবে। এই এসিবির একটা মেয়ে আছে না, ওকে তুলে নিয়ে আয়।
হ্যালো, কান খুলে শোন। নাম হলো সঞ্জনা, বয়স 18 বছর। কলেজ যাওয়ার পথে ও হোয়াইট শার্ট আর নীল রঙের জিন্স পরেছিল। বাংলা ইংরেজি ভালো জানে। আর ওকে যদি বাঁচাতে চাস তাহলে অমিত কুমারকে এনকাউন্টার করতে হবে। এবার বুঝেছিস তো? হ্যালো, বলো। সংবাদ সমাপ্ত হলো। নমস্কার। বলো বলো। তোর মেয়েকে তো দেখতে বেশ ঝাকাস এসিপি। আমার বুকে যেন তীর মারছে। বলো বলো বলো, আমার কথা শোন। এসিপি, যা বলছি তাই কর। ও আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আমি তোকে 20 ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে যদি ওকে না মারতে পারিস তাহলে বুঝে নে তোর মেয়ে ঘরে ঘরে তোকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এই একটা ভালো সুযোগ আছে। এই সময় যদি তুই এসিপির মেয়েকে বাঁচাতে পারিস, তোকে যারা খুঁজছে সেই পুলিশটাই তোকে স্যালুট করবে।